বিএনপিকে ভারতের দালাল কিংবা আওয়ামী লীগের দোসর হিসেবে চিহ্নিত করার চেষ্টা চলছে জানিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যারা বিএনপিকে ভিন্ন শিবিরে ঠেলে দেওয়ার চেষ্টা করছেন তাদের পরিণতি ভালো হবে না। সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি এই কথা বলেন। সালমান খন্দকার সবুজের ছবিতে আশরাফুল ইসলামের রিপোর্ট। সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, বিএনপিকে ভারতের দালাল বা আওয়ামী লীগের দোসর বানানোর চেষ্টা হচ্ছে। যারা দলটিকে ভিন্ন শিবিরে ঠেলে দেওয়ার চেষ্টা করছেন তাদের পরিণতি ভালো হবে না। আমি পরিষ্কারভাবে বলতে চাই, ভারতের দোসর আওয়ামী লীগ তাদের দিকে যারা বিএনপিকে ঠেলে দিতে চায়, আমি বলবো আপনারা নিজের চেহারাটা আয়না দিয়ে দেখুন। বিএনপিকে যারা ভিন্ন শিবিরে ঠেলে দিয়ে ফায়দা হাসিলের চেষ্টা করছেন, এটার পরিণতি কিন্তু ভালো হবে না। বিএনপি আবারও ১-১১-র পায়তারা করছে উপদেষ্টাদের এমন মন্তব্যের কড়া সমালোচনা করে মির্জা আব্বাস বলেন, 111-এর ভয়াবহ পরিণতি বিএনপির চেয়ে কেউ বেশি ভোগ করেনি। সে সময় বেগম খালেদা জিয়াকে নির্মমভাবে হত্যার চেষ্টাও করা হয়েছিল। বিএনপি নাকি 111 আনার পায়তারা করছে। তাদের উদ্দেশ্যে বলতে চাই, ২০০৭ সালের ১-১১-র যে ভয়াবহ পরিণতি, এটা বিএনপির চাইতে কেউ বেশি ভোগ করে নাই। বিএনপির প্রতিটি নেতা কর্মী, সাধারণ কর্মী থেকে শুরু করে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া পর্যন্ত এই ১-১১ অনুসরণ থেকে রেহাই পায় নাই। তাকে নির্মমভাবে হত্যা করার চেষ্টা করা হয়েছে। এ সময় আব্বাস আরও বলেন, যারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন দল গঠন করবে বিএনপি তাদের স্বাগত জানাবে, তবে এ নিয়ে দেশকে বিভক্তি করা যাবে না। আমরা স্বাগত জানাই যারা দল করবে, যারা দল করবেন তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশটাকে পরিচালিত করবেন, আমরা সহায়তা করে প্রয়োজন পড়লে। কিন্তু ওই সমস্ত উল্টাপাল্টা কথাবার্তা আপনারা বলে দেশবাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না। ৫ আগস্টের পরবর্তী সময়ে বিভেদ সৃষ্টি হলে দেশে গণতন্ত্রের চেহারা কোনোদিন দেখতে পারবে না বলেও আশঙ্কা প্রকাশ করেন মির্জা আব্বাস। নাম বলবো না। আশরাফুল ইসলাম, বিজয় টিভি, ঢাকা। ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে।